সপ্তাহে ছুটির দিনে আজকে চাঁদপুরে সেখানে ইলিশ কেমন পাওয়া যাচ্ছে নাকি পাওয়া যাচ্ছে না, যদি পাওয়া যেয়ে থাকে তাহলে সেগুলোর দাম কেমন বা অন্যান্য মাছের আমদানি কেমন সেটাও জানাবেন। রঞ্জু, চাঁদপুরের মাছের বাজারগুলোতে মূলত দেশীয় যেসব মাছ, বিশেষ করে চাষের মাছ, জিয়াল মাছ, রুই, কাতলা, মৃগেল এসব মাছই বেশি পাওয়া যাচ্ছে। ইলিশ মাছ একেবারেই কম। আমি কয়েকটা বাজার ঘুরেছি, সেই বাজারে দু একটা দোকানে হচ্ছে ইলিশ পাওয়া যাচ্ছে। এর কারণ হচ্ছে ইলিশের এখন প্রাপ্যতা বা সরবরাহ অনেক কম। আর কিছুদিন আগে 2 মাসের কর্মসূচি শেষ হওয়ার পর বলছিলাম যে আসলে তারা এক প্রকার হতাশ হয়েই ফিরছেন নদী থেকে। আজকের ঘাটে, চাঁদপুর মাছ ঘাটে এই সময়ে এসে প্রতিদিন মাছ আসে মাত্র 50 থেকে 60 মণ। এইখানেই এই সময়টাতেই দেখা গেছে আজ থেকে 10-15 বছর আগে টনে টনে মাছ আসতো। অর্থাৎ কতটা হতাশার গল্প বুঝতেই পারছেন। এখানে আজকের বাজারে আমি দেখেছি যে রুই, কাতলা, মৃগেল এগুলো হচ্ছে আকার ভেদে দামের একটু তারতম্য আছে। বড় যে রুইগুলো আছে সেই বড় রুইয়ের দাম হচ্ছে 400 টাকা কেজি, আর ছোট রুইগুলো হচ্ছে 300, 310, 20 এরকম। তবে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ, সেটা 180-90 টাকা কেজি। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে তাও 190-200 টাকার মধ্যে। আর ইলিশের দাম কিন্তু অনেক চড়া, এটা আকাশচুম্বী বলা চলে। এখানে চাঁদপুরে যে বড় বড় যে ইলিশ, বিশেষ করে 1 কেজি আকারে, সেসব ইলিশ কিন্তু 3,500 থেকে 4,000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 800-900 গ্রামের যে ইলিশ, সেটা 3,000 থেকে 3,200। এর ছোট যে মাছগুলো সেগুলো একটু কম আছে, 1,000, 2,000, 1,800 এই দামে। অর্থাৎ দামটা কিন্তু কোনোভাবেই কম না, বরং বেশি। এটা এক প্রকার এখন বিলাসী পণ্য হয়ে গেছে ইলিশ। আর তবে তারা প্রত্যাশা করছে সরবরাহটা যখন বাড়বে তখন দাম কিছুটা কমতে পারে। রঞ্জু, তাদের পলাশ আপনাকে ধন্যবাদ।